আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে যেই টপিকসটি দেখাবো, এই টপিকসটি যদি আপনি পুরোপুরি দেখে এই অনুযায়ী কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। এআইটি স্টুডিওতে নতুন একটি আপডেট দিয়েছে। এই আপডেটটি আগেও ছিল, নতুন করে আপডেট দিয়েছে। আপনার ভিডিও কোন ক্যাটাগরি ভিডিও বানালে আপনার চ্যানেলের জন্য হেল্পফুল হবে, আপনার চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি ভিডিও বানালে আপনার চ্যানেলটি র্যাঙ্কে চলে যাবে, আপনার ভিডিও ভাইরাল হবে, এই বিষয়টি নিয়ে প্রতিটি চ্যানেলের এআইটি স্টুডিওর ভিতরে এই বিষয়টি দেওয়া আছে। এগুলো আমাদেরকে জানতে হবে। তো আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওতেই এই বিষয়গুলো দেখাবো, আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমত আমাদের একটি কথা জানতে হবে যে আপনি যখন কাজ করবেন, ইউটিউবে ভিডিও আপলোড করবেন, আপনি ইউটিউবের ভিডিও কোন ক্যাটাগরির, কোন রিলেটেড, এই বিষয়গুলো আপনাদের সিলেক্ট করতে হবে। আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে যে আপনার চ্যানেলের কোন ধরনের দর্শক আছে, আপনার চ্যানেলের দর্শকগুলো কোন ভিডিও দেখতে পছন্দ অভ্যস্ত, আপনাকে কিন্তু সেই ভিডিওই আপলোড করতে হবে। এখন কথার কথা, আপনার চ্যানেলের দর্শক নিউজ দেখতে অভ্যস্ত, আপনার চ্যানেলের দর্শক নিউজ দেখতে ভালো লাগে, তার নিউজ দেখে। এখন যদি আপনি নিউজ না বানিয়ে আপনি যদি একটা ব্লগ করেন তাহলে কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে না। হয়তো আমরা ফলো করি যে অন্যের চ্যানেলে ভিডিও দিলেই ভাইরাল হয়ে যায়, আমার চ্যানেলে ভিডিও দিলে মাত্র 10-20টা ভিউ হয়, আর অন্যের চ্যানেলে ভিডিও দিলে 100-200 ভিউ হয়ে যায়। তাহলে আমি কালকে থেকে ওর মতো ফলো করব, ও যে রিলেটেড ভিডিও দেয় সেই রিলেটেড ভিডিও আমি দেব। এখন এটা দিলে আপনার ক্ষতি হবে কি জানেন? আপনার চ্যানেলের দর্শক হচ্ছে নিউজ দেখতে অভ্যস্ত। এখন আপনি যদি ওর ফানি ভিডিও অথবা ব্লগ ভিডিও দিয়ে যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, যেহেতু ওর চ্যানেলে ভিউ হয়, ওর ভিউ হওয়ার জন্য আপনি সেই ভিউ বানানোর জন্য ওর ভিডিও কপি করে আপনার চ্যানেলে ছাড়তেছেন, ওর মতো রিলেটেড বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করতেছেন, তাহলে কিন্তু কি হবে, আপনার চ্যানেলে যে দর্শকগুলো ছিল, যে রিয়েল যে দর্শকগুলো ছিল, তারা আপনার ভিডিও দেখতে যে অভ্যস্ত, তারাও কিন্তু সেই সাবস্ক্রাইবগুলো আপনি হারিয়ে যাবেন। সেই সাবস্ক্রাইবারে কিন্তু আপনার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবে, তারা আপনার ভিডিও দেখবে না। যে আমি সাবস্ক্রাইব করেছি ওয়াজ দেখার জন্য, অথবা ইসলামিক গজল দেখার জন্য, অথবা ইসলামিক শর্ট ফিল্ম দেখার জন্য সাবস্ক্রাইব করেছি, এখন সে ইসলামিক শর্ট ফিল্ম না ছেড়ে সে ছাড়ে হচ্ছে বিভিন্ন নিউজ অথবা বিভিন্ন ব্লগ, তখন সে কী করবে, আপনার চ্যানেলে ভিডিও দেখবে না। এইভাবে আপনার ভিডিও ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। হ্যাঁ, এটা ভাবতে হবে আপনাকে যে আমার চ্যানেলের দর্শকগুলো কি ভিডিও দেখতে অভ্যস্ত, তারা কি ভিডিও দেখে, কোন রিলেটেড ভিডিও দেখে, আপনাকে সেই রিলেটেড ভিডিও বানাতে হবে। যদি সেই রিলেটেড ভিডিও বানাতে পারেন তাহলে আপনার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্কিংয়ে চলে যাবে। এখন যারা ইউটিউবিং বিষয়টি নিয়ে কাজ করেন, অর্থাৎ টিউটোরিয়াল নিয়ে কাজ করেন, তারা যদি টিউটোরিয়াল না দিয়ে যদি বিভিন্ন রকমের ব্লগ দেয় অথবা নিউজ দেয়, তাহলে কিন্তু তাদের চ্যানেল সব আনসাবস্ক্রাইব হয়ে যাবে, দর্শক হবে না, ভিডিও ছাড়লে তারা ভিডিও দেখবে না। কারণ ইউটিউব টিউটোরিয়াল যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই ইউটিউবার, আর ইউটিউবাররা কখনো এই সমস্ত জিনিস দেখবে না। তো এই জন্য আপনাকে টিউটোরিয়াল নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনার যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছে, আপনার সাবস্ক্রাইব অনুযায়ী যেই সমস্ত ভিডিও ছাড়বেন, অর্থাৎ যারা আপনার সাবস্ক্রাইবার তারা যে ভিডিও পছন্দ করে, ওই রিলেটেড ভিডিও যদি আপনি আপলোড করেন, আপনার ভিডিও দ্রুত র্যাঙ্কিংয়ে চলে যাবে, চ্যানেল দ্রুত ভাইরাল হয়ে যাবে। তখন আপনার চ্যানেলে অহরহ সাবস্ক্রাইবার ভিউ হবে, ভিউর জন্য আপনার টেনশন করতে হবে না। এখন এই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন আপনার চ্যানেলের কোন রিলেটেড সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেলে কোন ভিডিও ভাইরাল হবে, কী রিলেটেড ভিডিও আপনার দর্শকরা চায়, আপনি এটি কীভাবে বুঝবেন? এটি বোঝার জন্য আপনাকে ওআইটি স্টুডিও ব্যবহার করতে হবে। ওআইটি স্টুডিওতে এই ভিডিওটি, এই আপলোডটি দিয়েছে। যদি আপনি ওআইটি স্টুডিওর কমনগুলো মেনে আপনি সেই অনুযায়ী ভিডিও আপনি আপলোড করেন, আপনার চ্যানেল দ্রুত র্যাঙ্কিংয়ে হয়ে যাবে। আমি বললাম দ্রুত র্যাঙ্কিং হবে। এই জন্য আপনাদেরকে ফলো করতে হবে যে আমার চ্যানেলে কোন ধরনের কোন ক্যাটাগরি ভিডিও দিলে দর্শক খাবে, দর্শক দেখবে। যদি আপনি দর্শকের মন মতো ভিডিও দিতে পারেন, তাহলে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা মাত্রই হাজার হাজার ভিউ হবে। তখন থেকে আপনার ভিউ হলে অটোমেটিকলি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবের অভাব থাকবে না, সাবস্ক্রাইবের একটি হিজিক নেমে যাবে। তো চলুন আমরা একটু দেখে নেই যে ওআইটি স্টুডিওতে কী আপডেট এসেছে এবং কিভাবে আমি বুঝতে পারবো আমার চ্যানেলের কোন ভিডিও ছাড়লে আমার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে চলে যাবে। তো চলুন আমরা একটু দেখে নিই। আপনাকে প্রথমে ওআইটি স্টুডিওতে যেতে হবে। এরপর দেখেন এখানে লেখা আছে ভিউ মোর, এই ভিউ মোরে আপনি ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে রিয়েল টাইম আপনার ভিউয়ার্স কত হচ্ছে। তারপরে নিচে আসছে টপ ভিডিওস, এই টপ ভিডিওসে আপনি ক্লিক করবেন। এখন দেখেন টপ ভিডিওতে ক্লিক করার পরে আপনার 48 ঘন্টার ভিতরে কোন ভিডিওটি বেশি টপে আছে। দেখেন এখানে 48 ঘন্টাতে এই ভিডিওটি 17.8K ভিউ হয়েছে। এখন যদি আপনি এখানে 1 ঘন্টা দেখতে চান যে 1 ঘন্টার ভিতরে কতটুকু ভিউ হয়েছে, আপনি সেখানে দেখতে পারবেন।
তো 60 মিনিট আমি ক্লিক করলাম, লাস্ট 60 মিনিট আমি ক্লিক করার পরে এখানে দেখেন 60 মিনিটে আমার ভিউ হয়েছে 604টি ভিউ। তাহলে দেখেন এই কোয়ালিটির ভিডিও বানানোর কারণে আমার আজকে 60 মিনিটে প্রতি ঘন্টাতে আমার 6 থেকে 700 ভিউ হচ্ছে, অথবা কত ঘন্টাতে 1000 হচ্ছে। এই কোয়ালিটির ভিডিও যদি আপনি বানান, আপনার ভিডিও এইভাবেই র্যাঙ্কে যাবে। অথবা আমি আবার এখানে যাব, রিচে আমি ক্লিক করব। রিচে যাওয়ার পরে দেখেন এখানে আমার ইমপ্রেশন এসেছে 16,55,896 ইমপ্রেশন, অর্থাৎ এতগুলো মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে গিয়েছে। এখন এখানে আমি যদি আরেকটু নিচে যাই, এখানে দেখব টপ ভিডিও সার্চ ট্রিমস। এখানে আমার কোন ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে যাচ্ছে, দর্শক সার্চ দিয়ে দেখতেছে সেই সমস্ত ভিডিওগুলো এখানে লেখা আছে টপ ভিডিও সার্চ ট্রিমস। এই টপ ভিডিও সার্চ ট্রিমস আমার যে সমস্ত ভিডিওগুলো গিয়েছে, আমার এই কোয়ালিটির ভিডিওগুলো বাকি দিনগুলোতে আপলোড করতে হবে। যদি এই কোয়ালিটির ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই কিন্তু ভিউ হবে। এখানে দেখেন পুরো লম্বা লিস্ট দেওয়া আছে যে লাস্ট 28 দিনে আমার এই ভিডিওগুলোর ভিতর থেকে কোনটা কত ভিউ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন, যাতে করে প্রতিটি ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।